হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই তো সকাল সকাল আম্মু নাস্তা রেডি করতেছে। তো ঘুম থেকে উঠেই রান্না করে গেলাম, যেয়ে দেখলাম যে আম্মু নাস্তাগুলো রেডি করে ফেলছে। তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর চলে গেলাম আবার রান্নাঘরে। তো আজকে আমাদের সকালে নাস্তা ছিল পরোটা আর সুজির হালুয়া। তো অনেক দিন যাবতীয় আসলে আলু ভাজি, ডিম ভাজি দিয়ে এই আমাদের সকালে নাস্তাটা করা হচ্ছে। তো সেই জন্য আম্মু আজকে বলতেছে যেহেতু পরোটা করতেছে সেজন্য পরোটার সাথে হালুয়াটা করবে। আর এই হালুয়াটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তা আম্মু কিন্তু সুজিটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিছে, ভেজে নেওয়ার পর দেন দুধ দিয়ে দিল, তারপরে যে এখন চিনিটা দিচ্ছে। তো চিনিটা পরিমাণ একটু কমই দিয়েছিল, কারণ আম্মু ডায়াবেটিস, তো সেই জন্য আম্মু একটু চিনিটা কমই দিছে। আর চিনি কম হলেও সুজিটা খেতে ভালো লাগে, চিনিটা বেশি হলেও সুজিটা খেতে ভালো লাগে। তো এই তো সুজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একদম ঘন থকথকে হয়ে গেছে। তো আমাদের বাসায় এরকম থকথকে সুজিটাই রুটির সাথে বা পরোটার সাথে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখন আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে। আম্মু ভাইকে আর আব্বুকে খেতে দিবে, কারণ আব্বু বাজারে যাবে। আর যেহেতু ফ্রাইডের ভিডিও, আব্বু সকাল সকাল বাজারে চলে যাবে। তো এই তো রাইসা ঘুম থেকে উঠেই প্রথমে গোসল করে নিছে, কারণ রাতে এত পরিমাণ গরম ছিল, ও পুরো ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য ঘুম থেকে উঠেই আগে গোসল করে নিছে। তার ওর জন্য ওর ভাইয়া এই চিপস নিয়ে আসছে, কারণ গতকাল রাতে আমার ভাই আসছিল। তো ও আসার সময় সবসময় ওর জন্য এরকম একটা চিপসের প্যাকেট নিয়ে আসে। তো ওই জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে যে আমার ভাই কখন আসবে, আসলে ওর জন্য কখন চিপস নিয়ে আসবে, এই জন্য। তো যাই হোক, আমাদের নাস্তা কমপ্লিট করার পর দেন আব্বু বাজারে যায়, বাজার থেকে আসলো। আসার পর আব্বু আজকে প্রায় 4 রকমের মাছ নিয়ে আসছে। পুঁটি মাছ আনলো, তারপর আরেকটা মলা মাছ, চিংড়ি মাছ আর বড় একটা রুই মাছ নিয়ে আসছে। তো আব্বু আজকে বাজার থেকে মাছ আনছে, মুরগি আনছে, কিছু সবজি নিয়ে আসছে। তো এখন আম্মু মাছগুলো একদম কেটে এগুলোকে ধুয়ে তারপর প্যাকেট করে রেখে দিবে সবগুলো, যাতে রান্না করার সময় আর কোনো ঝামেলা না হয়। তো আম্মু সবগুলো মাছই, ছোট মাছগুলো কেটে ওগুলো ধুয়ে পানি ঝরতে দিছে। আর এদিকে বড় মাছটা কাটতেছে, রুই মাছটা। যেহেতু ফ্রাইডে, তো সেজন্য বাজারে আসলে একটা অনেক ভিড় থাকে, মাছ কাটানোটা অনেক ঝামেলা হয়ে যায়। তো এই তো আম্মু মলা মাছগুলো ধুয়ে পানি ঝরতে দিছে, আর এইদিকে যে পুঁটি মাছগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতেছিল, কারণ এগুলোর গায়ে কিছুটা আসছিলো। তা আম্মু এখানে যে একটু নেট, জালি নেট যেগুলো, সেটা দিয়ে একদম ঘষে ঘষে পুঁটি মাছ আঁশগুলো পরিষ্কার করতেছিল। তো এগুলো পরিষ্কার করে আজকে আর আম্মু কোনো মাছ রান্না করবে না, আজকে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিবে। এই অল্প কিছু মাছ আসলে ঈদের আগ পর্যন্তই চলবে, কারণ আমাদের বাসায় মাছটা খুবই কম খাওয়া হয়। তো যাই হোক, ও সব কিছু গুছগাছ করে রাখার পর এখন আম্মু আজকে রান্না করবে। আজকে আম্মু খাসির মাংস রান্না করবে, তার সাথে থাকবে একটু পোলাও। আর যেহেতু ভাই আসছে, তো ভাইয়ের জন্য কোরমা রান্না করবে। তো এই যে এখানে কোরমার জন্য আম্মু মুরগিটা চুলাতে বসাই দিয়েছে। আর যেহেতু কোরমার ভিডিও আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম, তো সেই জন্য আর কোরমার ভিডিওটা আমি করলাম না। আমি এখন আম্মুকে কাজে হেল্প করার জন্য একটু পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলাম। তো সব কিছু গুছগাছ করার পর ওদিক থেকে সব কিছু আমি গুছিয়ে পরিষ্কার করে চলে আসছি, আর আম্মু এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিছে। তো এখন আম্মুকে আমি পেঁয়াজ আলু কাটতে হেল্প করতেছিলাম। আর যেহেতু খাসি মাংস রান্না করবো, আমাদের বাসায় সবাই বড় বড় আলু আর রসুন দিয়ে খাসি মাংসটা অনেক পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বেশিই দেবো। তো এই তো এখানে আম্মু খাসির মাংসটা রান্নাটা বসাই দিছে। আর আজকে খাসির মাংসটা রান্না করবে সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে খাসির মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো এই তো এখানে কড়াইতে আম্মু সরিষার তেল আর পেঁয়াজটা দিয়ে দিল। আর সরিষার তেলটা অনেকে আগে তাপ করে তারপর এটা ঝাঁজটা কমিয়ে রান্না করে, আম্মু এভাবেই রান্না করে, এটাতে আসলে টেস্টটাও ভালো আসে। তো এইখানে কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হচ্ছে, এখন আদা রসুন দিয়ে দিচ্ছে। আর নর্মালি আম্মু যেভাবে রান্না করে সেভাবেও মাংসটা অনেক বেশি মজা হয়, আর আম্মু স্পেশালিভাবে যেভাবে রান্না করে সেই মাংসটা অনেক বেশি মজা হয়। তো আজকে আম্মু সেই স্পেশালিভাবেই রান্না করবে। তো এখানে এই যে পেঁয়াজের সঙ্গে কিছুটা জয়ফল, জয়ত্রী, বাদাম এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছে, সেগুলো একটু দিয়ে দিছে। তো এখন এই যে একটু মশলা দিয়ে দিল, হলুদ দিয়ে দিল। আর এখানে আম্মু হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করবে, লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করে, কেননা এতে কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। তো এই যে এখানে আম্মু সব কিছু মশলা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করবে।
আর আমাদের বাসায় আম্মুর হাতের এই মাংসটা সবাই অনেক পছন্দ করে। গরুর মাংসের মতো গরুর মাংসটাও এইভাবে আম্মু রান্না করে অনেক বেশি মজা হয়। তারপর কলিজা রান্নাটা সেটাও অনেক বেশি মজা হয়। তো এবার ঈদে ট্রাই করবো আপনাদের সাথে আম্মুর হাতের স্পেশাল কলিজা ভুনার রেসিপিটা শেয়ার করার জন্য। যদিও বা সেদিন অনেক বেশি বিজি থাকতে হয়, তো সেই জন্য আসলে সেরকমভাবে রান্নার ভিডিওগুলো করা হয় না। তো তারপরও ট্রাই করবো কলিজা ভুনার রেসিপিটা আপনার সাথে শেয়ার করার জন্য। এই তো সব রকমের মশলাগুলো একদম সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খুব অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে মশলাটা কষায় নেওয়া হয়েছে। তারপরে এখন মাংসটা দিয়ে দিবে। এই মাংসটা দেওয়ার পর আম্মু এটাকে অল্প আছে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতো রান্না করবে। আর খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে, কেননা খাসির মাংসতে কিন্তু এক্সট্রা খাসির যে পশমগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় মাংসতে লেগে থাকে। তো সেই জন্য আম্মু খুব ভালোভাবে খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে তারপর ক্লিন করে নিছে। আর খাসির মাংসটা একটু গরম পানিতে ধুয়ে নিলে কিন্তু খাসির যে একটা স্মেল আসে সেটা কিন্তু আর আসে না। তো এদিকে কিন্তু আমি পোলাওটা রাইস কুকারে বসাই দিচ্ছি, কেননা রাইস কুকারে পোলাওটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস গরমও থাকে। আর আজকে যেহেতু রান্নাটা অনেক বেশি দেরি হয়ে গেছে, তো সেই জন্য একবারে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা চুলা থেকে ভেজে তারপর আমি এখানে পোলাওটা রান্না করে ফেলতেছি। তো আম্মু কিন্তু এখানে কিছুটা টক দই দিয়ে তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এই তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই মাংসটাকে কিন্তু এই পানিতেই প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আলু দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে 3 পিস রসুন দিয়েছিলাম, কারণ রসুনটা আমি, ভাই আর আম্মুই পছন্দ করি। তো এখানে রসুন দিয়ে তারপর আম্মু ঝোলটা দিয়ে দিছে। ঝোল দিয়ে মাংসটাকে এখন ভালোভাবে রান্না করবে। তো এই তো মাংসটা কিন্তু হয়ে আসছে, এখন খাবো। আর যেহেতু আজকে রান্না অনেক বেশি দেরি হয়ে গেছে, তো সবাই আসলে খাওয়ার জন্য অনেক বেশি ওয়েট করতেছিল। তো এই তো লাস্টে একটু গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে মাংস রান্নাটা শেষ করলাম। তো এই তো আজকে আমাদের খাবারের মেনু আজকে ছিল চিকেন কোরমা, পোলাও আর হচ্ছে রসুন আলু দিয়ে খাসির মাংস। তো প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর কোরমার টেস্টটাও খুব বেশি ভালো হয়েছিল। আর খাসির মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এই তো সবাই মিলে এখন একসাথে খেতে বসবো। আর ফ্রাইডে মানে হচ্ছে সবাই একসাথে দুপুরে খেতে বসে। আসলে সচরাচর পুরো সপ্তাহে তো একসাথে খাওয়া হয় না, তো ফ্রাইডেতে সবাই মিলে একসাথে খেতে বসি। তো পুরো সপ্তাহে এই দিনটার জন্য আসলে আমরা ওয়েট করি। তো এই তো আমি কোরমার আজকে নিয়ে আমি একদম খাসির মাংস দিয়ে খাবারটা শুরু করলাম। তো আমি সাথে 1 পিস পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছিলাম। তো মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাংসের টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো তারপরে এই যে একটু রসুন নিলাম, আর রসুনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর ইন্ডিয়ান রসুন বা দেশি রসুন যাই বলেন না কেন, দুইটাই কিন্তু গরু মাংস এবং খাসির মাংসের সাথে খুব ভালোভাবে যায়। তো এই তো আমরা খাবারটা শেষ করব এখন। আর আমাদের সাথে সফট ড্রিঙ্কস রেখেছিলাম, আজকে সফট ড্রিঙ্কসটাও ছিল, সফট ড্রিঙ্কস বলতে কোকা কোলা ছিল। তো এখন খাবারটা খাবো, আর খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।